হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আর এখান থেকেই আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তারপর তোমাদের দাদা বলল আজকে চিকেন খাবে, তাই আজকে চিকেন রান্না হবে। আর বাড়ি থেকে লাউ শাকগুলো নিয়ে এসেছিলাম, লাউ শাক আর ডাঁটা অনেক দিন হয়ে গেল, তো এবারে ওগুলো শুকিয়ে আসছে, তাই ওটাকে চচ্চড়ি করে দেবো। শাকগুলোকে ফ্রিজ থেকে বের করে নিই, শুকিয়েও গেছে অনেকটা। আর চিকেন আসতে এখন অনেক দেরি, ততক্ষণে আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব ছাড়িয়ে কেটে রেখে দিই। আমি কিন্তু বটিতেই শাকগুলো কাটবো বন্ধুরা, কারণ ডাঁটাগুলো যে আছে এগুলো আমার বটিতেই ভালো হয়, সুবিধা হয়। সব খারাপ হয়ে গেছে, যেই কটা বেঁচে আছে সেইগুলোই কেটে রেখে দিই। আমাদের তো বন্ধুরা ডাঁটা, এই লাউ ডাঁটার ঝোল হয় যখন কারো শরীর অসুস্থ হয়, তখন চারা মাছ দিয়ে, চারাপোনা এই সমস্ত মাছ দিয়ে ঝোল করা হয়। আর না হলে এমনি চচ্চড়ি হয়। আপনাদের ওখানে মানে যারা যেখান থেকে দেখছেন তাদের ওখানে কীরকম কী রান্না হয় একটু কমেন্ট করে জানাবেন। সকাল উঠে আমার এতগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন যাব এগুলোকে নিচে মেলতে, কারণ উপরে এত জায়গা নেই। এখন আমাদের এইখানে একটি অনুষ্ঠান রয়েছে, আমি রেডি হয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। এই যে এখন আমি অনুষ্ঠান থেকে চলে এসেছি, যাওয়ার সময় আমি আর ভিডিও করতে পারিনি, দেরি হয়ে গেছিলো তাই। আর রাতের বেলায় দেখুন আমাদের কি কি খাওয়ার ছিল, চিকেন, ডাল, তারপর ছিল ভাত, আর ওইদিকে ছিল পায়েস। এটা কিন্তু বন্ধুরা পরের দিনের সকালের ভিডিও। এখন আমি রান্না করব। আজকে একজন ইউপির দাদা রয়েছে, তো ওই দাদাটা মাছ খেতে চেয়েছে। ওই দাদাটার বাড়িতে হচ্ছে ভেজ খায়, তো ওনার বাড়িতে নন ভেজ হয় না, কিন্তু উনি মাছ খেতে খুব ভালোবাসেন, তাই ওনাকে মাছ রান্না করে দেব। এই যে দেখুন মাছ চলে এসছে, ওটাতে আবার লবণ আর হলুদও মাখানো হয়ে গেছে। এই যে রুই মাছ নিয়ে আসা হয়েছে, এটার কি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, আমি রুই মাছের কালিয়া রান্না করেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে এই ঘুম থেকে উঠেছি, উঠে একটু পেছনের ব্যালকনিটাতে বসছি। ভীষণ গরম লাগছে, হাওয়া একদমই চলছে না, ভাল লাগছে না একদম। এরপর বিকেলবেলা আমি পেছনের ব্যালকনিতে কিছুক্ষণ বসার পর তারপর পুরো ঘরে ঝাড়ু দিয়ে এই যে আমার গাছগুলো রয়েছে, এই গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। গাছগুলোরও অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, এত পরিমাণে গরম পড়েছে না, বেশি বেশি করে জল দিতে হচ্ছে। এগুলো পুদিনা পাতার গাছ বন্ধুরা, আর এটা একটা পাতাবাহারের গাছ রয়েছে, ওইদিকে অ্যালোভেরা গাছ রয়েছে, আর এদিকে এই যে অ্যাডিনিয়াম, আর ওগুলো হচ্ছে ধনে পাতার গাছ, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আর এই যে লঙ্কা চারা দুটো লাগিয়েছি, জানি না কবে ফুল আসবে, কবে ফল ধরবে। ঘরে ঝাড়ুও দিয়ে দিয়েছি, তারপর গাছে জল দেওয়া হয়ে গেছে। এইবার জামা কাপড় গুছাতে হবে। যে দেখুন পুরো পাহাড় হয়ে আছে জামা কাপড়, এখন আমাকে সবগুলো গুছাতে হবে। এই যে এত জামা কাপড়, এখন আমাকে সব গুছাতে হবে। ওই যে বলেছিলাম না আমাদের বাড়িতে একজন মারা গেছে, তো ওনারই নখ চুল দেওয়া হয়েছে। আমরা তো বাড়ি যেতে পারিনি, তাই আমরা এখানেই করে নিয়েছি। এই জন্য যত জামা কাপড় ছিল ওইগুলো সব ধুতে হয়েছে, তাই এত জামা কাপড়ের পাহাড় হয়ে গেছে। এই যে আমি এক এক করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন আমার জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে, এবার এগুলো আমি জায়গায় জায়গায় রেখে দেবো। দুধগুলো ফেটে ছানা হয়ে গেছিলো, সেই জন্য আমি ভাবলাম ওগুলো দিয়ে আমি কি করব। তাই সন্ধেবেলা ইচ্ছে হলো ওগুলো দিয়ে মিষ্টি বানাবো, ক্ষীরমালাই বানাবো, তাই সন্ধেবেলা বসে পড়লাম বানাতে। এই যে আমার গোল গোল করে সব বানানো হয়ে গেছে। তারপর এই যে চিনির রসে ওইগুলো আমি দিয়ে দিয়েছি, ওগুলো একটু ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর অন্য একটা কড়াইতে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর এই বলগুলোকে ওই দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কিছুটা এলাচ গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিতে হবে, আর কিছুটা চিনিও দিতে হবে,
যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকম। এই যে একদিকে আমার বলগুলো ফুটছে আর একদিকে আমি দুধটাকে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে একদম ফুটে এলে তারপর আমি বলগুলো দিয়ে দেবো। আর এই যে দেখুন আমার ক্ষীরমালাই একদম রেডি হয়ে গেছে। আর রাতের বেলা তোমাদের দাদা এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো। আর এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আবার পরের ব্লগে দেখা হবে। এখন টাটা।